আসসালামু আলাইকুম। মুনিরা ব্লগ থেকে আমি মুনিরা বলছি। আজকে আপনাদের এই কলই শাক বা খেসারির শাকটা দিয়ে একটি দুর্দান্ত রেসিপি দেখাবো। ভিডিওটি দেখতে সঙ্গে থাকুন। আর এই শাকটা কে কে চেনেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। শাকটাকে প্রথমে এভাবে ছোট ছোট টুকরা করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর কিছু সিম আলু এভাবে টুকরো করে কেটে নিয়েছি। পেঁয়াজ আর নিয়েছি কাঁচামরিচ আর কিছু রসুন দেব। রান্না করতে চলে আসলাম। ফ্রাই প্যানে আমি এখানে রসুন ছেঁচে দিয়েছি তেলের মধ্যে, আর 7-8টা কাঁচামরিচ ফালি করে দিয়েছি, আর দিয়েছি হাফ কাপ পেঁয়াজ। এগুলো এখন তেলের মধ্যে ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। একটু লাল লাল করে সময় নিয়ে ভেজে নিতে হবে। পেঁয়াজ মরিচটা যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে তখন কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো নতুন আলু ছিল, এর জন্য এভাবে ছুলে নিয়েছি। আর এখানে সিমগুলো দিয়ে দিলাম, দিয়ে এখন নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নিব তেলের মধ্যে। এখানে কোনো পানি দেওয়ার প্রয়োজন নেই, এভাবে তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নিলেই হয়ে যাবে। আর এখানে 1 চামচ লবণ দিয়ে দিলাম, দিয়ে আবারও কিছুক্ষণ নেড়েচেড়ে নিব। এরপরে এখানে আমি দিয়ে দিব 1 চামচ হলুদের গুঁড়া। হলুদের গুঁড়াটা দিয়ে আবারও কিছুক্ষণ নেড়েচেড়ে নিব। মোট কথায় এই জায়গায় 5 থেকে 7 মিনিট ভেজে নিতে হবে। এই রান্নাটা কোন কোন অঞ্চলে এভাবে তৈরি করে খায় আমি জানি না, তবে আমাদের এলাকায় এই রান্নাটা এভাবেই খায়। এখানে চাইলে আপনারা বেগুনও দিতে পারেন, তাহলে শাকটা কিন্তু অনেক নরম হয়, খেতে খুব ভালো লাগে। আমার কাছে বেগুন ছিল না। এবার আমি শাকটি দিয়ে দিলাম, দিয়ে নেড়েচেড়ে নিতে হবে। এখানে শাক থেকে পর্যাপ্ত পরিমাণ পানি বের হবে, আর এই পানিটা দিয়েই কিন্তু শাকটা একদম পুরা রান্না কমপ্লিট করতে পারবেন। এক্সট্রা পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই। একটু ঢেকে দিয়ে রান্না করবেন, তাহলে দেখবেন শাকটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। এভাবে ঢাকনা উঠিয়ে কিছুক্ষণ পর পর একটু করে নেড়েচেড়ে দিবেন, তাহলে শাকটা নিচে ধরে যাবে না। শাকের পরিমাণটা অনেক কম ছিল, আমি বুঝতে পারিনি যে শাকটা এত কম হবে, এর কারণে শাকের পরিমাণটা খুব কম হয়ে গিয়েছে। এই যে এভাবে নেড়েচেড়ে নেবেন। কিছুক্ষণ পর পর এভাবে নেড়েচেড়ে নিতে হবে। এই শাকটা কিন্তু খেতে অনেক টেস্ট, অনেক ভালো লাগে খেতে। এই শাকের অনেক রেসিপি আমার কাছে আছে, আপনারা যদি কেউ দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে আমি আপনাদের এই শাকের অনেক রেসিপি দেখাবো। এবার নামিয়ে নিয়ে পরিবেশন করে দেখাইলাম আপনাদের। দেখুন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।